গরু, ছাগল, হাঁস, মুরগি কিয়ামতের ময়দানে এদের কোনো ইবাদত বন্দেগী, যৌবন কেমনে কাটাইছে, উপার্জন কেমনে করছে, খাইছে কেমনে, মোরগে কোথায় যায় ঠোকর দিছে, কাটটা খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে, কোনো জিজ্ঞাসাবাদ হবে? মোরগরে আল্লাহ তাআলা বলবে, তুই যে ঠোকর দিছস এটা তো আরেকজনের মানে বিটাতে গিয়া তার চাউলটা খাইছস, ওটা তো তোর মালিকের ছিল না, হারাম খাইছস। কোন বিচার হবে তাদের? সকল প্রাণীর একটা কমন বিচার হবে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন। জীবিত করার পর একটা মোরগ অন্য মোরগকে আঘাত করেছে, গায়ে জোর বেশি ছিল, আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে, অথবা আহত করেছে, কিংবা মেরে ফেলেছে, এক কথা কষ্ট দিয়েছে, দুর্বলটাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই দুর্বলের মাথায় শিং দিয়ে, তার মাথা তাকে শক্তি দিয়ে, এবার যে দুনিয়াতে জুলুম করেছে বলবে, তুমি তোমার সেই জুলুমের প্রতিশোধ নাও, তাকে পাল্টা আঘাতের সুযোগ দিবেন। এরকম সবার দেনা পানা পরিশোধ করার পর আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। তখন সবাই মাটির সাথে আবার মিশে যাবে, কারণ তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, অন্য কোনো বিচার নাই। কিন্তু জুলুমের বিচার, ভাইরা আমার, আপনি অন্য কোন গুনাহ থেকে বাঁচতে যতটুকু পারেন বা না পারেন, আল্লাহর ওয়াস্তে কারোর প্রতি জুলুম যেন না হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকেন। এতে এত ভয়াবহ যে পশু পাখিদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কিয়ামতের দিন।